ব্যাপারটা কী হয়েছে, ও জানে এই ফোনটা ওর সামনে নিয়ে আসলে ওর অন্য একটা ভিডিও বানা মানে ওর ভিডিও বানানো হবে। ও মানে সিম্পলি জানে যে ওকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে। আর ডোডোকে যেমন আমি ছোটো থেকে মানুষ করেছি, সেই বিষয়ে হচ্ছে মিঠুকে তো আমি ছোটো থেকে মানুষ করিনি, কারণ মিঠু আছে আমাদের কাছে অনেক বছর, কিন্তু মিঠু আমাদের উপর রেগে থাকে, সত্যি রেগে থাকে। মিঠুকে হাত দেওয়া যায় না, মিঠু কামড়াতে আসে, কিন্তু একটু পোষ মেনেছে। আর ডোডো ফুললি মানে ডোডো একদম আমাদের সাথে মিশে গেছে। ডোডো ডোডো তো এসেছে মাত্র হার্ডলি কয়েক মাস হয়েছে, হয়তো 7-8 মাস হয়েছে, কিন্তু মিঠু বছর 5-6 ধরে আছে। তাও জানি না মিঠু কেন আমাদের প্রতি এত রেগে থাকে। ওকে ধরেছি বলে হয়তো, খাঁচায় না রাখলে হয়তো খুশি থাকতো বা ছেড়ে দিলে। তখন ছোটো ছিলাম, ধরেছিলাম, এখন ছেড়ে দিতেও কীরকম একটা লাগে, একটা ওর উপর মায়া পড়ে গেছে, ভালোবাসা। যাই হোক, ডোডোকে আমি তাই জন্যই নিজে যাচ্ছ, ও যেন কথা বলে আমার সাথে। কিন্তু এই বাচ্চাটা এমন, সব বোঝে, শুধু কথাটুকুই বলে না ঠিক করে। বলবে হয়তো, সবাই বলে হ্যাঁ বলবে, আর একটু বড় হোক হয়তো হবে, হয়তো হবে, বলো শোনা। তো আজকের মতন টাটা। টাটা করো মিঠু, টাটা। এই জন্য এদের দুজনকে আলাদা আলাদা, কারণ এ দেশির পাখি, ওটা পাহাড়ি পাখি, এই জন্য দুটোর সাথে ম্যাচ হয় না, দুজনকে আলাদা খাঁচায় রাখা হয়েছে। কারণ এর চন্দনা টিয়া, কারণ এর গলায় কাঠি বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। আর এ হচ্ছে বনটিয়া, আর ঠোঁটটাও দেখো ছোট্ট। এ হচ্ছে টিয়া পাখি, এটা হচ্ছে চন্দনা টিয়া। তার মধ্যে অনেকটা পার্থক্য, দুজনকে একসাথে রাখতে পারি না, সরি গো।